बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক। হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্য। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সব সময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। বলগল উলা বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্য আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের চতুর্দশ পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর দান অধ্যায়ের সদকায়ে জারিয়া সংক্রান্ত তিনটি বিশেষ হাদিস। হাদিস 287। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যার কাছে নিজের ধন সম্পদের চেয়েও উত্তরাধিকারীর ধন সম্পদ প্রিয়? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে এমন বোকা কেউ নেই। উত্তরাধিকারীর চেয়ে নিজের সম্পদই আমাদের কাছে প্রিয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনে রাখো, পরিমিত জীবন উপকরণ ব্যবহার করে
যা তুমি দান করলে, সৃষ্টির কল্যাণে ব্যবহার করলে, তাই তোমার সম্পদ। আর যা জমিয়ে রেখে গেলে তা তোমার উত্তরাধিকারীর সম্পদ। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী। হাদিস 288। একজন মানুষের মৃত্যুর সাথে সাথে তার সকল সৎকর্মের সুযোগ বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি সৎকর্মের সওয়াব বা নেকি সে সবসময় পেতে থাকবে। 1. সদকায়ে জারিয়া, অর্থাৎ যে স্থায়ী দান থেকে মৃত্যুর পরও মানুষ উপকৃত হয়, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান। 2. কথন, লিখন, প্রকাশ বা বিতরণের মাধ্যমে প্রচারিত জ্ঞান। প্রচারিত জ্ঞান অর্থাৎ কোরআনের জ্ঞান এবং এমন পুস্তক যা সঠিক জীবন দৃষ্টি প্রদান করে মানুষকে দুনিয়া ও আখিরাতে সাফল্যের সরল পথ দেখায়। 3. সুসন্তান, যে তার জন্য দোয়া ও দান করে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম, আবু দাউদ। হাদিস 289। 7টি কাজের নেকি একজন মানুষ তার মৃত্যুর পরও পেতে থাকবে। 1. জ্ঞানাগার, অর্থাৎ বই বা শিক্ষা প্রতিষ্ঠান। 2. খাল খনন। 3. পানি সরবরাহ ব্যবস্থা। 4. বৃক্ষরোপণ। 5. মসজিদ নির্মাণ। 6. কোরআনের কপি বিতরণ। 7. নেক সন্তান, যে তার জন্য দোয়া করবে। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বাজ্জার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির জন্য কল্যাণকর প্রতিটি কাজকে কত গুরুত্ব দিয়েছেন, কত উৎসাহিত করেছেন, তা আমাদের কাছে এখন সুস্পষ্ট। এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন, দান করো খেজুরের 1/4 হলেও আর কি। অর্থাৎ দান করতে হবে, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, এবং তা করতে হবে প্রতিদিন। এবং তিনি বলেছেন, একজন মানুষকে তার দেহের প্রতিটি অংশকে সম্পৃক্ত করতে হবে প্রতিদিন ভালো কাজে, সৎ কাজে, সেবামূলক কাজে, দানে। এবং প্রতিটি ভালো কাজকেই তিনি, কল্যাণকর কাজকেই তিনি দান হিসেবে বর্ণনা করেছেন। এই দান শুধু অন্যের উপকারই লাগে না, দাতার অশেষ কল্যাণ সাধন করে। দান পাপ মোচন করে, অপমৃত্যু রোধ করে, দেহকে রোগমুক্ত করে, মনের বিষণ্ণতা দূর করে, বালা মুসিবত, বিপদ আপদ তাড়িয়ে দেয়, সম্পদে প্রবৃদ্ধি বাড়ায়, সেই সাথে বাড়ায় আয়ু। এবং দান, সেবা, সৎকর্ম একজন মানুষকে যতটা তৃপ্তি ও সুখ দিতে পারে, সেই সুখ সে কখনো নিজের জন্যে করা কাজ থেকে অর্জন করতে পারে না। তবে দান থেকে ইহকালীন এবং পরকালীন কল্যাণ পেতে হলে এই দানটি সৎ দান হতে হবে। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, সৎ দান এমন একটি শস্য বীজ যাতে উৎপন্ন হয় 7টি শীষ এবং প্রতিটি শীষে থাকে শত শস্য দানা। আল্লাহ যাকে ইচ্ছা আরো বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। অর্থাৎ
ইহকালীন পরকালীন সুখ সম্মান তখনই আসবে যখন দাতা স্রষ্টার সন্তুষ্টির জন্যে দান করবেন, লোক দেখানো বা আত্মপ্রচারের জন্যে নয়, পুরোটাই হবে স্রষ্টার সন্তুষ্টির জন্যে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। এবং পরকালীন অনন্ত কল্যাণ লাভের জন্যে 2 নম্বর শর্ত হচ্ছে দান হতে হবে সবচেয়ে পছন্দের জিনিস থেকে। সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াত হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমার প্রিয় ও পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে তুমি কখনো সত্যিকারের ধার্মিক হতে পারবে না। অন্যের জন্যে তুমি যা কিছু ব্যয় বা দান করো আল্লাহ তা ভালোভাবেই জানেন। অর্থাৎ আল্লাহর কাছে সত্যিকারের ধার্মিক হিসেবে যিনি সম্মানিত হতে চান তাকে অবশ্যই প্রিয় এবং পছন্দের জিনিস থেকে দান করতে হবে। বিশিষ্ট সাহাবী আবু তালহা যখন কোরআনের এই আয়াত শুনলেন তখন তিনি তার সবচেয়ে পছন্দের সম্পত্তি বিশাল খেজুর বাগান, যাতে 600-র উপরে খেজুর গাছ ছিল, তার অনেকগুলো বাগানের মধ্যে এই বাগানটি ছিল সবচেয়ে ভালো এবং তার প্রিয়। তিনি এই বাগানটি মদিনার দরিদ্রদের জন্যে দান করে দেন। তিনি নবীজির কাছে উপস্থিত হয়ে বলেন যে মদিনাবাসীকে সবচেয়ে প্রিয় বাগানটি এই জন্য দিচ্ছেন, এই দানের মাধ্যমে পরকালে তিনি যাতে আল্লাহর কাছে সত্যিকারের ধার্মিকের মর্যাদা লাভ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আবু তালহা এই দানের কথা ঘোষণা করে বাসার দিকে ফিরছেন। ফেরার পথে তার প্রিয় খেজুর বাগান, যেখানে তিনি মাঝে মাঝেই খেজুর গাছের ছায়ায় বসে সময় কাটাতেন, দেখেন যে সেখানে তার স্ত্রী এবং সন্তানরা আনন্দের সময় কাটাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে সাথে সাথেই বললেন যে তিনি মদিনার দরিদ্রদের জন্যে এই খেজুর বাগান ওয়াকফ করে দিয়েছেন। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এটা তোমার নামে ওয়াকফ করেছ, না আমাদের সবার নামে করেছ? আবু তালহা বললেন যে আমাদের দুজনের নামই ওয়াকফ করেছি। তার স্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আল্লাহ তোমার কল্যাণ করুক আবু তালহা। আমি কোরআনের এই আয়াত শোনার পর থেকে একই চিন্তা করছিলাম যে মদিনার দরিদ্রদের কল্যাণে আমরা এটা ওয়াকফ করতে পারি, কিন্তু তোমাকে বলার সাহস পাই নাই। আল্লাহ আমাদের এই ওয়াকফ, এই দান কবুল করুন। চলো আমরা সবাই এখন বাগান ছেড়ে বাসায় যাই। এ থেকে আমরা বুঝতে পারি দানের ক্ষেত্রে শুধু পুরুষ সাহাবীরা না, নারী সাহাবীরাও কত অগ্রগামী ছিলেন। শুধু আবু তালহা নন, সাহাবীদের এক বিশাল অংশ তাদের সম্পদ ওয়াকফ হিসেবে দান করেছিলেন তাদের জীবদ্দশাতেই। হযরত উসমানের সেই বিখ্যাত কূপ বীরে রুমার ওয়াকফের ঘটনা তো আমরা জানি। শুধু বীরে রুমা নয়,
আরও বেশ কয়েকটি কূপ তিনি ওয়াকফ করেন। এছাড়া হজরত ওমর, হজরত আলী, সাউদা বিনতে জামা, আয়েশা বিনতে আবু বকর, জুবায়ের ইবনে আওয়াম, মুয়াদ ইবনে জবল, জায়েদ ইবনে সাবিত, আসমা বিনতে আবু বকর, উম্মে সালামা, উম্মে হাবিবা, সাফিয়া বিনতে হুয়াই, সাদ বিন আবি আক্কাস, খালিদ বিন ওয়ালিদ, আবু আরওয়া আল দাওয়াসি, হাফসা, জবির ইবনে আবদুল্লাহ, সাদ ইবনে উবাদা, উকবা ইবনে আমির, আবদুল্লাহ ইবনে জুবায়ের। এই সম্মানিত সাহাবীরা সবাই তাদের সম্পদের সবচেয়ে ভালো অংশ তাদের জীবদ্দশাতেই ওয়াকফ করে দেন। এবং সাহাবীদের আমল থেকে যে ওয়াকফের সিলসিলা শুরু হয়, এই ওয়াকফ ক্রমান্বয়ে বাড়তে থাকে। তুরস্কের ৭৫% আবাদযোগ্য ভূমি ছিল ওয়াকফ সম্পত্তি, মিশরের ২০%, ইরানে ১৪%, আলজেরিয়াতে ৫০%, তিউনিসিয়ায় ৩৩%, গ্রিসে ৩৩%। এবং ইংরেজরা বাংলা দখল করার আগে বাংলার ৩৩% কৃষি জমি ও স্থাবর সম্পত্তি ছিল ওয়াকফ সম্পত্তি। এবং বিস্ময়কর সত্য হচ্ছে, অষ্টাদশ শতকের শেষ ভাগে ওসমানিয়া খেলাফতের যুগে পুরো সাম্রাজ্যের রাজস্ব আয়ের ১/৩ সমান ছিল ২৬,০০০ ওয়াকফের আয়। এবং এই ওয়াকফ থেকে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাগদাদের নিজামিয়া মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় এবং যত প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, পাঠাগার, সরাইখানা, লঙ্গরখানা, হাসপাতাল, গণশৌচাগার, এতিমখানা, মুসাফিরখানা, পানি সরবরাহ এবং দরিদ্রদের খাবার থেকে শুরু করে ঋণগ্রস্তদের ঋণ মুক্তি, গরিবদের 2 ঈদে বিশেষভাবে উপহার দেয়া এবং মৃতের দাফন কাফনের ব্যবস্থা সহ যত রকম সেবামূলক কাজ রয়েছে, এই কাজগুলো প্রধানত সম্পন্ন হতো এই ওয়াকফ সম্পত্তির আয় থেকে। প্রত্যেকটা ওয়াকফ নিজস্ব প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে পরিচালিত হতো এবং তারা সরকারি সাহায্য সহযোগিতার ব্যাপারে কখনোই মাথা ঘামায়নি। এবং অধিকাংশই আমরা জানি না যে ওয়াকফ সম্পদ থেকে সেবামূলক যে কাজগুলো করা হতো তার মধ্যে একটি বড় কাজ ছিল একক মহিলাদের বাসস্থানের ব্যবস্থা করার। এবং এই নারী নিবাসে বিধবা, তালাকপ্রাপ্তা, দরিদ্র অথবা অভিজাত একা মহিলা তারা এখানে থাকতেন। এই নারী নিবাস থেকেই মহিলাদের মানসিক, সামাজিক, আত্মিক প্রয়োজনগুলো পূরণ করা হতো। এবং এই ওয়াকফ প্রতিষ্ঠার ক্ষেত্রে মহিলারাও কোনো অংশে পিছিয়ে ছিলেন না। ওসমানিয়া খেলাফতের অধীন ওয়াকফ দলিল দস্তাবেজ ঘেঁটে দেখা যায় যে খেলাফতের অধীন ২৬,৩০০ ওয়াকফের মধ্যে ১৪০০ই প্রতিষ্ঠা করেছিলেন মহিলারা। যখন সাম্রাজ্যবাদী আগ্রাসন এলো, প্রথম তারা আঘাত হানল এই ওয়াকফ ভিত্তিক শিক্ষা, সেবা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণমূলক কাজের উপর। আলজেরিয়াতে
ফরাসিরা প্রথমেই সমস্ত ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে ফেলল। বাংলায় ইংরেজরা এই ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে ফেলল। তুরস্কে খেলাফতের অবসানের সাথে সাথে ওয়াকফ সম্পত্তি সরকারিকরণ করা হলো, যার ফলে তুরস্কের বিশাল ওয়াকফগুলোর আয় কমতে শুরু করলো এবং আস্তে আস্তে পুরো ওয়াকফ ব্যবস্থাই নিষ্ক্রিয় হয়ে গেল। প্রিয় শহীদ, আসলে সদকায়ে জারিয়ার জন্যে, অর্থাৎ দানকে বহমান করার জন্যে দানকে প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে, অথবা দান দিয়ে প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে হবে। তাহলেই দান বহমান হবে। কারণ যতদিন ওই প্রতিষ্ঠান থাকবে, কাজ থাকবে, মানুষ উপকৃত হবে এবং যিনি দাতা সদকায়ে জারিয়া হিসেবে তিনি সেখান থেকে অফুরন্ত নেকি পেতে থাকবেন। প্রিয় শহীদ, হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 287, 288 এবং 289 এই তিনটি হাদিস বিশ্লেষণ করলে খুব সুস্পষ্ট হয়ে ওঠে যে আপনি যা জমিয়ে রেখে যাবেন তা আপনার সম্পদ নয়, তা আপনার উত্তরাধিকারীর সম্পদ। আপনার উত্তরাধিকারীরা এই সম্পদ ভালোভাবে কাজে লাগালে অবশ্যই আপনার নেকি হবে, আর যদি মন্দ কাজে ব্যয় করে তাহলে সেটার দায়ভার কিন্তু থেকেই যাবে। তাই জন্যে সদকায়ে জারিয়ার জন্যে যাদের সন্তান রয়েছে, সেই সন্তানকে দক্ষ চৌকস করার সাথে সাথে যদি সুসন্তান ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন, তাহলে সে আপনার জন্য দোয়া এবং দান দুটোই করবে। আর যদি ভালো মানুষ হিসেবে গড়ে না তুলতে পারেন, তাহলে আপনার রেখে যাওয়া সম্পদ কোনো কাজে লাগবে না। অতএব জীবিত অবস্থায় আপনি নিজে শিক্ষা বা সেবামূলক প্রতিষ্ঠান করতে পারেন, অথবা প্রতিষ্ঠিত শিক্ষা বা সেবামূলক প্রতিষ্ঠানে সম্পত্তি ওয়াকফ করতে পারেন, দান করতে পারেন। এবং কোরআন, হাদিস এবং নৈতিকতার গুণে গুণান্বিত হতে পারে যেসব পুস্তক রাজি দিয়ে সেই কল্যাণকর জ্ঞান বিতরণ করার মাধ্যমে আপনার দানকে সদকায়ে জারিয়ায় রূপান্তরিত করতে পারেন। অর্থাৎ আপনার জীবদ্দশাতেই আপনার সম্পদের একটা ভালো অংশ ওয়াকফ করার মধ্য দিয়ে পরকালীন সঞ্চয়কে আপনি সমৃদ্ধ করতে পারেন। কারণ যতদিন জীবিত আছেন আপনি ইচ্ছে মতো দান করতে পারেন, কিন্তু আপনার সম্পত্তি যাই রেখে যাবেন, মৃত্যুর পরে তার মাত্র 1/3 আপনি দান করতে পারবেন ওসিয়ত করার মধ্য দিয়ে। আর সম্পদ থাকলে ওসিয়ত করা যে কত গুরুত্বপূর্ণ সেটাও নবীজি বলে গেছেন। বুখারী ও মুসলিম শরীফের গ্রন্থিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসিয়ত করার মতো কোনো সম্পদ থাকলে ওসিয়তে না লিখে 2 রাতও কাটানো উচিত নয়। ইবনে মাজাহ এবং মিশকাতে গ্রন্থিত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেকটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওসিয়ত করার পর মারা গেল তার মৃত্যু হবে সৎকর্মশীল বিশ্বাসীর মৃত্যু, তার পাপ মোচন করা হবে। অর্থাৎ আপনার ওসিয়ত করার মতন সম্পদ যদি থাকে, তাহলে
মৃত্যুর পরে আপনার সম্পদের 1/3 সেবামূলক কাজে দিয়ে দেওয়া হবে। এই ওসিয়াত যত দ্রুত করবেন তত আপনি কল্যাণের মধ্যে থাকবেন, কারণ আপনি জানেন না মৃত্যু কখন আসবে। যদি আপনি সেভাবে ওসিয়াত লিখে না যান তাহলে আপনার সম্পদ শুধু মুখের কথায় সেবামূলক কাজে ব্যয় নাও হতে পারে। প্রিয় শরীর, আলোচনার উপসংহারে আমরা আহ্বান জানাব সময় থাকতে, সুস্থ থাকতে সম্পদের একটা ভালো অংশ পরকালীন কল্যাণের জন্যে বিনিয়োগ করুন, পরকালীন কল্যাণের জন্যে ওয়াকফ করুন। আর মৃত্যুর পরে আপনার সম্পদের 1/3 যাতে জনহিতকর কাজে, কল্যাণকর কাজে ব্যয় করা হয় সেটা সুনির্দিষ্টভাবে ওসিয়ত করুন। আপনার দান, আপনার ওয়াকফ, আপনার ওসিয়ত ইহকাল এবং পরকাল 2 কালেই আপনার কল্যাণ করবে। প্রিয় শরীর, এবার একটু সময় নিন, নিজের মধ্যে ডুব দিন। আপনার ধন সম্পত্তি যা আছে, অর্থবিত্ত যা আছে অবলোকন করুন। আপনার জীবদ্দশায় নিজে সেবামূলক কাজ কি কি করতে পারেন খেয়াল করুন, তালিকা করুন। এবং ওয়াকফ করার মতন সম্পদ যদি থাকে, সেটা জায়গা হতে পারে, বাগান হতে পারে, কৃষিভূমি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, জীবদ্দশায় ওয়াকফ করে ফেলুন। আর যে সম্পদ মৃত্যুর পরে থেকে যাবে তার 1/3 জনহিতকর কাজের জন্যে ওসিয়ত করুন। ওয়াকফ করার মতন কি আছে দেখুন। ওসিয়ত করার ক্ষেত্রে আপনার করণীয় কি হবে নির্ধারণ করুন। ওসিয়ত করার মতো সম্পদ থাকলে নবীজি বলেছেন, 2 রাত ওসিয়ত না করে কাটাবেন না। এবার সময় নিয়ে প্রার্থনা করুন যাতে আপনি দান, ওয়াকফ, ওসিয়ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারেন। এবার নিজের ও প্রিয়জনের জন্যে বিশেষ কোনো দোয়া থাকলে দোয়ায় মনোযোগ দিন। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে,
অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি। তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো। অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও।
প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয় সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসূলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো, তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি, শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ।
আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়া আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।